আসলে এই যে ষান্মাসিক মূল্যায়নের কথা যেটি শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, এটি এবার একেবারেই যেটা হতো যে স্কুলগুলোতে নিজস্ব নিয়মে 3 ঘন্টা করে পরীক্ষা হতো, কিন্তু নতুন যে কারিকুলাম হয়েছে সেখানে সারা বাংলাদেশেই আজকে একযোগে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এই ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা এবং কেন্দ্রীয়ভাবে যেটি প্রশ্নপত্র প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড। এবং এই পরীক্ষাটি কিন্তু আসলে 3 ঘন্টায় নয় 5 ঘন্টায় এই পরীক্ষাটি হচ্ছে এবং এর মধ্যে শিক্ষার্থীরা নিজেরাই বই নিয়ে আসবে। তাদের যেমন লিখিত পরীক্ষা আছে, গ্রুপ ওয়ার্ক আছে অর্থাৎ দলগত যে কাজ সেগুলো আছে, আলোচনা আছে এবং এই পরীক্ষায় তারা যে নাম্বারটি পাবে, মূল্যায়ন তাদের যে হবে সেখানে যে নাম্বার পাবে, একই সঙ্গে তারা জানুয়ারি থেকে এ পর্যন্ত কতদিন ক্লাসে উপস্থিত হয়েছে, তাদের ব্যবহার কেমন, তাদের হাতের লেখা কেমন, এই সব কিছু মিলে আসলে নম্বর বন্টন করা হবে। আমি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে যে সরকারের প্রায় 1000-এর মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আছে এরকম একটি স্কুল। সারা বাংলাদেশে মাধ্যমিক বিদ্যালয়গুলিতে পরীক্ষা হলেও এই তেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে হোঁচট খেতে হলো, কারণ এখানে শিক্ষার্থীদের 50% বেশি অনুপস্থিত বলে সেই পরীক্ষাটি হচ্ছে না। এমনকি তাদেরকে দেখার জন্য কোনো শিক্ষকও নেই, তারা যে যার মতো করে আসলে এখানে আছে এবং দেখতেই পাচ্ছেন যে এখন হয়তো তারা একটু চুপ আছে, কিন্তু এই মুহূর্তে তাদের আসলে পরীক্ষার হলে থাকার কথা। এবং আমি যতদূর জানতে পেরেছি শিক্ষকরা বলেছেন যে যেহেতু 50%, আমি কিন্তু একটু আগে মনুমিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে আসলাম, সেখানে শিক্ষার্থীরা দারুণ ব্যস্ত, তারা লিখছে, তারা দলগতভাবে কাজ করছে, কিন্তু এই তেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে যে তাদের অনেকেই আসেননি বলে এই পরীক্ষাটি হয়নি। 6 তারিখে দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে, সেখানে তারা অংশ নেবে। বাবা কোন ক্লাস? 8। আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল না? না, 6 তারিখে পরীক্ষা। আজকে তো একটা পরীক্ষা আছে। না, আজকে কোনো পরীক্ষা নেই, আমাদের জানায় নেই স্যার। জানায় নেই। আচ্ছা, যাই হোক, এই শিক্ষার্থীরা আসলে জানেই না যে আজকে তাদের পরীক্ষা আছে। আমরা কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি যে কেন আসলে সারা বাংলাদেশে যে ষান্মাসিক পরীক্ষাটি হচ্ছে সেটি এই বিদ্যালয়ে এটা বাইরে কেন, তাদেরও তো ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা। একটু জানার চেষ্টা করছি যে এটি কেন হচ্ছে না। আমি একটু শিক্ষকদের সঙ্গে কথা বলব। স্যার, একটু কথা বলি আপনার সঙ্গে। আমরা চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচারে আছি, আপনি অনেক ভালো শিক্ষক, আপনার সঙ্গে কথা হয়েছে। পরীক্ষা কেন হচ্ছে না আজকে আপনাদের? এটা তো একযোগে হওয়ার কথা ছিল সারা বাংলাদেশে। একযোগে হচ্ছিল, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের খুলছে আজকে 3 তারিখ। হ্যাঁ, দেখলাম যে আমরা সব পরিকল্পনা ছিল যে বলে ছাত্ররা আসলে পরীক্ষা নিয়ে নিব, কিন্তু ওরা অর্ধেকের চেয়ে কম আসছে, এখন অর্ধেকের চেয়ে অনেক কম আসছে, এই জন্য নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা এটা পরবর্তী পর্যায়ে নিয়ে নিব আর আগামী 6 তারিখ থেকে যথা নিয়মই নিয়ে নিব। আচ্ছা, আগামী 6 তারিখ তো দ্বিতীয় দিনের পরীক্ষা, ওটা থেকে নিব। তাহলে প্রথম দিনের পরীক্ষাটা কি হবে? আমি যখন এটা দিয়ে আমরা একদম শেষে যেটা শেষ পরীক্ষা হয় তারপর এটা নিয়ে নিব। জি, কিন্তু সম্মিলিতভাবে তো আপনারা তাহলে আজকে পিছিয়ে পড়লেন। হ্যাঁ হ্যাঁ, একটু পিছিয়ে বললাম আমরা, একটু পিছিয়ে পড়েছি। তো যাই হোক, আসলে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় যে কথাটি বারবার বলার চেষ্টা করছে যে পরীক্ষাটি একযোগেই হওয়ার কথা ছিল, কিন্তু আমরা শিক্ষা মন্ত্রণালয়ের একদম কাছের এই বিদ্যালয়টি এসেই আসলে হোঁচট খেলাম। তবে পার্শ্ববর্তী স্কুলগুলোতে কিন্তু পরীক্ষা চলছে। সামিট মল্লিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।